গার্ডেনে আসলে আমার মেন্টাল থেরাপি হয়ে যায়। লোকালয় ছেড়ে কোলাহল মুক্ত জায়গায় আসতে আমার অনেক ভালো লাগে। নতুন ট্রেন্ড বাচ্চাদের চাইনিজ, কোরিয়ান, সামারের জন্য পারফেক্ট ফ্রুটস। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দৈনন্দিন জীবনের কিছু খুঁটিনাটি কাজ এবং ঘটনা নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলা নাস্তা খেয়েই গার্ডেনে চলে আসলাম, যেটা এখন আমার রুটিন হয়ে গেছে। তো গার্ডেনে এসে ফুলগুলি দেখছি আর ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার গার্ডেনে এখন কি কি ফুল ফুটে আছে। গার্ডেনই হলো আমার প্রাণের সঞ্চার। যখন মন এবং শরীর দুটো খারাপ থাকে আমি গার্ডেনে চলে আসি এবং এটা থেরাপির মতো কাজ করে। আপনাদের সাথে আজকে কিছু মনের কথা শেয়ার করি। জীবনের এই পর্যায়ে এসে নিজেকে এখন বোকাই মনে হয়, অনেক কিছু বুঝতাম না। এখনকার মেয়েদের যারা দেখি 20 থেকে যারা 30-এর মধ্যে বয়স, তাদের কিন্তু অনেক ম্যাচুরিটি। আমার কিন্তু এটা এখন চিন্তা করলে আমার হাসিই পায়। ওই সময় মনে হয় যে তখনও আমি একটা কিশোরী ছিলাম, অনেক কিছু বুঝতাম না, বিশেষ করে সম্পর্কের ব্যাপারে কিংবা নিজের কথা চিন্তা করার ব্যাপারে। যাই হোক, আসলে এগুলি আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। বাট যেটা সবচেয়ে বেশি আমাকে হিট করে যে এই যে সম্পর্কগুলো আমাদের বিভিন্ন মানুষের সাথে, আত্মীয় স্বজন বলুন, বন্ধুবান্ধব বলুন, এই সম্পর্কগুলো প্রত্যেকটাই কিন্তু কন্ডিশনাল। আবার কিছু কিছু সম্পর্ক আছে যে আপনি হয়তো ভাববেন যে আমি আমার জানটা মানে কলিজা ছিঁড়েও দিয়ে দিই, তাও কিন্তু আপনি তাদেরকে আপন করতে পারবেন না। আবার কিছু সম্পর্ক আছে যে আপনি হাজারো চেষ্টা করেও আপনার মনের কথা তাদেরকে বোঝাতে পারবেন না, তাদের হৃদয়ের কাছাকাছি আপনি পৌঁছাতে পারবেন না। সব সময় আপনার উপর তাদের ভুল ধারণা থেকেই যাবে। তো এখন যেটা মনে হয় যে আসলে এই সম্পর্কগুলোকে খুব বেশি পার্সোনালি নেওয়া ঠিক না। যে যার অবস্থানে আছে, যে যেভাবে ভালো থাকতে চায়, যে যেভাবে ডিস্টেন্স মেনটেন করে থাকতে চায় সেভাবে থাকুক। জীবন তো চলেই যাচ্ছে। আজকের দিনটা অনেক সুন্দর এবং উইকেন্ড। তো ওকে বললাম চলো আমরা সবাই মিলে একটু কোথাও যাই। আর আজকে যেখানে আসলাম সেটা ক্যান্টারবারি সিটি। এটা ইনস্টাগ্রামে অনেক দেখেছি, এটার ভিডিও অনেকে গিয়েছে, অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছে। কিন্তু এখানে আসার পর আমার ওরকম একটা যেটা দেখেছি ওরকম মনে হয় নাই, কারণ এখানে ফুল খুব একটা ফুটে নেই, কিংবা আমরা যখন গিয়েছি তখন হয়তো মাত্র ব্লুমিং হচ্ছে। তো যেরকম আশা করে গিয়েছি সেরকম হয় নাই। সেরকম হয় নাই বলতে, ছবি কিংবা ভিডিওতে দেখেছি এই লেকের পাশে অনেক ফুল এবং এই ফুলগুলোর জন্যই লেকটা বেশি সুন্দর লাগে। কিন্তু এখানে আসার পর ফুলগুলোকে খুব একটা দেখা যাচ্ছে না। আসলে এখন ওয়েদারও তো খুবই গরম, আর এই কারণেই ওয়েদার চেঞ্জের কারণেই অনেক রকমের ফুল এখনও ফুটতে পারছে না, যেগুলি ফুটছে সেগুলিও মরে যাচ্ছে। তো যাই হোক, এমনি ওভারঅল এই জায়গাটা আসলে খারাপ না, সুন্দর। আর সবচেয়ে ভালো লেগেছে আমার লেকটা অনেক বড়, আর লেকে যে বোটগুলো যাচ্ছে সেগুলোর ভিউটা অনেক সুন্দর লেগেছে। আর আরেকটু ভিতরে গেলে একটা পার্ক, আর সেই পার্কটা একদম ফ্যামিলি ফ্রেন্ডলি। সেখানে অনেকে পিকনিক করছে, সব মিলাই ভালোই লেগেছে। একটু ভিতরে যাওয়ার পর পার্কে একটা ক্যাফে ছিল, সে বলল সে কফি খাবে আর বাচ্চারা বলল তারা আইসক্রিম খাবে। তো লিয়ানা সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে। আমরা বসে সবাই মিলে এনজয় করছিলাম। আশেপাশে সবাইকে দেখেও খুব ভালো লাগছে, সবাই খুব রিল্যাক্স, আর জায়গাটা এত কাম অ্যান্ড কোয়াইট, খুব ভালো লাগছিল আসলে। আমার কিন্তু অনেক ভালো লাগে মাঝে মাঝে আউটিং করতে। মাঝে মাঝে কি আমার মনে হয় আমি প্রত্যেক সপ্তাহে একটু বাইরে যাই, মানে লন্ডনের বাইরে, লোকালয় ছেড়ে দূরে কোথাও, যেখানে শুধু সবুজ আর সবুজ। ছোট্ট এই জীবনে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে
সুন্দর মুহূর্তগুলোকে এনজয় করা যায়, সেটার জন্য আমরা কিন্তু সবাই ছুটে চলেছি। একেকজন একেকভাবে জীবনটাকে উপভোগ করতে চায়। তো আমার কাছে যেটা ভালো লাগে, আমি যেমন গার্ডেনিং করতে পছন্দ করি, তারপর শপিং করতেও ভালো লাগে, ঘর সাজাতে ভালো লাগে, তারপর আউটিং করতে ভালো লাগে। তবে সবচেয়ে আমার ভালো লাগে এরকম দূরে কোথাও চলে যাওয়া, কয়দিন পর পর আ ঘুরে বেড়ানো, নতুন, নতুন জায়গায়। আমি খুবই এনজয় করি এগুলো। তবে এইখানে সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। অনেক ব্লগার সুন্দর, সুন্দর জায়গায় যায় এবং তারা আ ব্লগ করে। এগুলো করে আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরাও সেসব জায়গায় যাই। ভিডিও দেখেই বুঝতে পারছেন কি অপূর্ব একটা দৃশ্য। লেকের উপরে ঝুলে পড়েছে ঝাউ গাছগুলো আর নৌকার মাঝেই নৌকা বাইছে। এত সুন্দর একটা সৌন্দর্য, চোখই সরানো যাচ্ছে না। তো আমার এই ব্লগটা দেখেও অনেকে অনুপ্রাণিত হতে পারেন যাওয়ার জন্য। ফ্যামিলি ডে আউটের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। এই যে হলুদ জেসমিনগুলো, এগুলো আমি আগে সাদা দেখেছি, এবার হলুদ দেখলাম। আমার কাছে এত ভালো লাগছিল দেখতে, এইজন্য ভিডিও করে নিয়েছি। আর গন্ধটাও কিন্তু ভারী মিষ্টি। ক্যাথেড্রালের আশেপাশে অনেক সুন্দর জায়গা, অনেক রকমের ফুল গাছ। সেই ফুল গাছগুলো আমাকে একদম মুগ্ধ করে ফেলেছে। ওখানে আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এখানে নতুন, নতুন কিছু ফুল দেখেছি যেগুলো আগে আমি কখনো দেখিনি। তারপর কতক্ষণ বসে এগুলো সৌন্দর্য উপভোগ করলাম। এরপর আমরা খাওয়ার জন্য চলে আসলাম। বাচ্চারা বলল আজকে তারা সুশি খাবে। প্রথমে ভাবছিলাম এখানে কি হালাল খাবার-টাবার পাওয়া যাবে কিনা। তো দেখলাম না, অনেক শপই আছে হালাল। আসলে লন্ডনে এই একটা সুবিধা আমাদের, আলহামদুলিল্লাহ। প্রায় সব জায়গায় কম বেশি হালাল ফুড পাওয়া যায় এখন। তো বাচ্চারা তো খুবই এক্সাইটেড, ওদের খুব ফেভারিট এখন এইসব খাবার-দাবার। আমার তো এইসব চাইনিজ খাবার-দাবার কখনোই ভালো লাগেনি। আমার আসলে এদেশে চাইনিজ খাবার মানে চাইনিজ দোকানে গেলেই কেমন একটা অনুভূতি হয়, আমার খেতে ইচ্ছে করে না। ইভেন চাইনিজ যে গ্রোসারি শপগুলোতে যাই, সেখানে যে একটা বিকট গন্ধ, সেই গন্ধটাই মনে হয় যে চাইনিজ শপে সবসময় থাকে। তো যাই হোক, হয়তো এটা আমার মানসিক। ইদানিং এখানকার প্রায় বাচ্চারা দেখি এটা একটা ট্রেন্ডই মনে হয় যে এখন তারা চাইনিজ, কোরিয়ান এইসব ফুডের উপর ঝুঁকে পড়েছে। খাবার দাবার শেষ করে আমরা চলে আসলাম বাসার উদ্দেশ্যে, কারণ একটু আর্লি চলে এসেছি, কালকে তো স্কুল বাচ্চাদের। তো আলহামদুলিল্লাহ একটা ভালো দিন কেটেছে আমাদের। আর কিছু মেমোরিও নিয়ে এসেছি। এটা ছিল পরের দিন, আমি পার্কে গিয়েছিলাম হাঁটতে, পরে অলদিতে গেলাম টুকটাক জিনিস কেনার জন্য। তো সেগুলো কিনে আবার একটা গাছও কিনে নিলাম। খুব সুন্দর লাগছিল গাছটা, হাউস প্ল্যান্ট। আমার বড় বড় হাউস প্ল্যান্টের অনেক শখ, তবে আমার বাসায় নিচের তলায় ওরকম স্পেস নাই বড় বড় গাছ লাগানোর। এই দুঃখটা আমার সব সময় থেকেই যাবে। আবার আমার উইন্ডো সিলিংগুলোতেও পর্যাপ্ত জায়গা নাই যে উইন্ডোতে এগুলো রাখতে পারবো। তো দু একটা মাঝে মাঝে শখ করে কিনি, দেখি কোথায় রাখতে পারি। তো আজকে এখানেই রাখলাম কিচেনে, দেখি কতদিন এটা বাঁচে। আর এই যে পিটুনিয়াগুলো, এগুলো আমি রিসেন্টলি কিনেছি। একটু ছোটই কিনেছিলাম, এখন বড় হয়ে অনেক ফুল দিচ্ছে। কালারগুলো এত মিষ্টি, মাশাল্লাহ। এখন যে গরম পড়েছে, প্রতিদিনই আমার তরমুজ খেতে ইচ্ছে করে। মনে হয় যে তরমুজ ছাড়া একটা দিনও চলবে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার বাসায় আমি ছাড়া কেউ তরমুজ খায় না। তো যত বড় তরমুজই হোক আমারই শেষ করতে হয়। আমি কখনো এমনি খাচ্ছি, কখনো জুস বানায় খাচ্ছি, কিন্তু অন্যদিকে সুগারেরও চিন্তা করতে হয়।
আল্লাহ ভরসা, গরমের মধ্যে তো এখন কিছু করার নাই, খেতেই হবে। সব তরমুজ আবার মজা হয় না, কিন্তু এই তরমুজটা অনেক মজা ছিল। আমার মনে হয় আমি এক বসায় একটা খেয়ে ফেলতে পারবো। ব্লগে আমার খুব একটা ভিউ হয় না, বাট যে কয়জন ভিউ হয়, আপনাদের কি মনেই হয় না একটা কমেন্ট অন্তত করি, কিংবা একটা ফিলিংস একটু শেয়ার করি আপনাদের কেমন লেগেছে আমার ব্লগগুলো। ভালো খারাপ যে কোনো কিছু লাগতে পারে, বাট অ্যাটলিস্ট কমেন্ট তো আশা করা যায়, তাই না? যেমন ধরুন, আপনি কারোর সাথে কথা বলছেন, শুধু কথা বলেই যাচ্ছেন, আপনি কোনো রেসপন্স পাচ্ছেন না, তাহলে আপনাদের কাছে কেমন লাগবে বলুন তো? এই গরমের জন্য আমি একটু বেশি পানি পান করার চেষ্টা করছি, কিন্তু আমি যত বেশি পানি খাই ততবার আমার টয়লেটে যেতে হয়। আর টয়লেটে যাওয়া মানে তো শরীর থেকে সব খনিজ লবণ টবণ সব বের হয়ে যায়। তো আমার ভাগ্নি আমার জন্য এই রিহাইড্রেটেড পাউডারগুলো পাঠিয়েছে অ্যামাজন থেকে। তো এটা আমি এখন পানিতে মিশিয়ে পান করি। তবে যাদের লবণ খাওয়া নিষেধ তাদের জন্য প্রতিদিন খাওয়া ঠিক হবে না। যেমন আমিও কিন্তু 2-3 দিন পর পরে এটা পানির সাথে মিশিয়ে পান করি। টেমো থেকে এই ড্রেসটার অর্ডার আমি অনেক আগে করেছি, কিন্তু আসতে অনেক দেরি হয়েছে। এই জন্য তারা আমাকে 4 পাউন্ড ক্রেডিটও দিয়েছে। তবে এটা একসাথে না, এটা টপ এবং বটম আলাদা করে আমি নিয়েছি। আর টপটা গ্রিন কালারটা আমার অনেক ভালো লেগেছে এবং খুব সুন্দর ফিটিংও হয়েছে। আমি পরে দেখাচ্ছি, আর আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে। তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।